जुमेरात की रात जगदल मेघना मोड़ बमबाजी से दहल उठा। बमबाजी की आवाज़ सुनते ही इलाकाई लोग घबराकर घरों से बाहर निकल पड़े। पुलिस मौका वारदात पर पहुंची पर बमबाजों को गिरफ्तार करने में नाकाम रही। तृणमूल लीडर संजय सिंह ने अर्जुन सिंह पर इल्ज़ाम लगाते हुए कहा कि एमपी अर्जुन सिंह हमारा कत्ल करना चाहते हैं, तभी तो रात गए अपने गुंडों के साथ हमारा घर के सामने आकर हमारे साथ बदजुबानी करते रहे। এইখানে চলে যায় একটা ওইখানে চলেছে বোম। তারপরে হঠাৎ দেখি সাংসদ আসছে পুরো দলবল নিয়ে নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে গালাগালি করছে আমাকে। তা আমি তো আপনাদের মাধ্যমে সাংসদকে জিজ্ঞেস করতে চাইছি আমার সঙ্গে কি হয়েছে একটু জিজ্ঞেস করবেন তো। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন গালাগালি করছেন উনি, এটা তো আমি আপনাদের মাধ্যম থেকে জানতে চাইছি। আমরা দু ভাই কি ছিলাম না কি ওই ঝামেলায়? না আমরা আছি ওই সব ঝামেলার মধ্যে? তাহলে আমাদেরকে টার্গেট করা হচ্ছে কেন? কটার সময় রাত্রি রাত্রি প্রায় 12টার সময় আমার কাছে ফুটেজ রয়েছে, আমার ক্যামেরাতে ফুটেজ আছে। এই আপনার পিছনে দাঁড়িয়ে সাংসদ গালাগালি করছে, অলরেডি ফুটেজ রয়েছে। আসল ফুটেজ দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, সঙ্গে সিআইএসএফ আছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কি হতে পারে? হতে পারে। এবার গিয়ে ওনার দিকে জিজ্ঞেস করুন। যখন আমরা এই ঝামেলাতে নেই, কিছু নেই, তখন উনি হঠাৎ আমার বাড়ির সামনে রাত্রিবেলা চালাউ হয়ে বম ফেলে তারপরে কি করে মুখ বেঁধে বেঁধে ছেলেদেরকে নিয়ে আসছেন। তার মানে আমি কি বুঝবো? আমার মর্ডার করার চক্রান্ত করছেন উনি। যেহেতু উনি 18 নম্বর ওয়ার্ডে পারছেন না, তাহলে আমার মর্ডার করার চক্রান্ত করছেন উনি। আপনি একটা সাংসদ হয়ে বিকালে যখন বম পড়ছে আমার অফিসের সামনে উনি দাঁড়িয়ে আছেন, সঙ্গে 15-20টা ছেলে আছে মুখ বেঁধে, সেটাও ফুটে যাচ্ছে, ওটা দিতে পারি আমরা। আবার রাত্রিবেলা আমার বাড়িতে আপনি চালাও করছেন কেন? আমাদের সঙ্গে ঝামেলা হয়েছিল, জিজ্ঞেস করুন। যদি আমাদের সঙ্গে ঝামেলা হয়ে থাকে উনি বলেন কি হ্যাঁ আমাদের সঙ্গে ঝামেলা থাকে, আমি এখনই গিয়ে সারেন্ডার করবো পুলিশের সামনে। আমার সঙ্গে তো কোনো ঝামেলা নেই, তার মানে কি হবে? কেন উনি তো ছিলেন এখানে আমার বাড়ির সামনে পুরো বম মেশিন নিয়ে, সিআইএসএফ নিয়ে? তার মানে কি উনি মর্ডার করার চক্রান্ত করছেন আবার? এটাই তো বলবো, আর কি বলবো আমি? পুলিশের গাড়ি রাত্রিবেলাও প্রথম বমটা যখন চলেছে তখন পুলিশের গাড়ি দৌড়ে একদম উইদিন এ মিনিট পুলিশের গাড়ি আমি দেখলাম এসে ওরা দৌড়লো ভিতরে, এই গলির মধ্যে দৌড়লো। আবার ওরা বেরিয়ে এসে ওখানে দাঁড়িয়ে থাকছে, ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট পরে আবার আমার পুরনো বাড়ির সামনে বাড়ির উপরে মেরেছে। ওখান থেকে উপরে না ফাটে নিচে গিয়ে ফেটেছে। তো অবস্থা কি বলা যেতে পারে? গ্রেফতার করবে না তো, ওদের সামনে তো বম মারছে। গ্রেফতার করার তো ওদের কোনো মানসিকতা নেই বা চেষ্টাও নেই। স্বরাষ্ট্র দপ্তরকে তো কালকেই জানানো হয়েছে, আজকে আবার জানাতে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, পুলিশের ভূমিকা, তৃণমূল সরকারের ইন্টেনশন, গভর্নমেন্টের ইন্টেনশন ক্লিয়ারলি আছে। এখানে আমাকে সবসময় আমার উপরে অ্যাটাক করা, ডিস্টার্ব করা, এইটাই।